এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠা ডেইলি ব্লগে। সামনেই দুর্গাপুজো, আর মাত্র হাতে কয়েকদিন বাকি। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ এবং সেরা উৎসব। তাই ভাবলাম এইবার তোমাদের জন্য একটা শপিং ভিডিও দেওয়া যাক। সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি, কিন্তু চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, গড়িয়াহাটে। পুজো মানেই কিন্তু এথনিক ওয়্যার, তো সেটা দেখতেই প্রথমে দাঁড়িয়ে পড়লাম। আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর আমি কোথা থেকে কি কিনেছি, তবে আমিও যেহেতু সবটা জানি না, যেভাবে আমি পারবো সেভাবেই চেষ্টা করব তোমাদের বোঝাতে। এই যে কুর্তির দোকানটা তোমরা দেখছো, এটা হলো যেই ফুটটাতে গড়িয়াহাটে বিছানার চাদর, বেড কাভার এগুলো পাওয়া যায়, সেই ফুটের ওপরেই ছিল এই দোকানটা। ওই বেড কাভারের দোকানগুলো একটু পেরিয়ে গিয়ে বাহাতেই ছিল দোকানটা। ভীষণ সুন্দর কালেকশন, খুব ভালো ভালো কুর্তি ছিল, কটন কুর্তি, পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যেমন দেখো এই সাদা কুর্তিটা কি দারুণ দেখতে, তাই না? তো আমিও কিছু কিছু কুর্তি যেগুলো আমার পছন্দ হচ্ছিল আমি একটু গায়ে ফেলে দেখছিলাম খুলে পুরোটা, যে কেমন দেখতে লাগছে। ভীষণই সুন্দর এই সাদার ওপর লাল এই প্যাচওয়ার্ক করা কাঁথা স্টিচের কাজ করা কুর্তিটা অসাধারণ দেখতে লেগেছে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছিল। এরপরেও কিছু কিছু কুর্তি আমি ট্রাই করেছি, যেমন এটা সাদা লালের ওপর গামছা প্রিন্টের কাপড় কেটে প্যাচওয়ার্ক করা। তো এইরকম কুর্তিগুলোই ভীষণ রিজনেবল প্রাইসে। কটন কুর্তি যেহেতু আমাদের এখানে বেশিরভাগটাই গরমই থাকে, তো আমি কটনটাই প্রেফার করছিলাম, সেগুলোই বেছে বেছে দেখছিলাম। আর আমাদের গড়িয়াহাটে এথনিক কালেকশন কিন্তু মোটামুটি ভালোই, তাই না? তোমাদের কি মনে হয়? তারপর এই যে সাদা লাল, আমি সাদা লালের বাইরে যেতেই পারছিলাম না যেহেতু পুজো, তো এটাও দেখলাম গামছা চেকের ওপর, ভীষণ সুন্দর ছিল। তারই কিছু কালার অপশন আর ওই দোকানের যা যা ভ্যারাইটি অফ কুর্তি কালেকশন ছিল সেগুলো এক ঝলক একটু দেখিয়ে দিলাম। মোটামুটি এই সাদা লাল যে কুর্তিগুলো তোমাদের দেখালাম, এগুলো ওই 400 থেকে 500 550-র মধ্যেই দাম। অবশ্যই গড়িয়াহাটে সবাই জানো বার্গেনিং স্কিলের ওপর কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে যে কত কি দাম পড়বে। তো সেটা যারা ভালো পারো তারা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে কুর্তি পেয়ে যেতে পারো। গড়িয়াহাটের এথনিক কালেকশন কার কার ভালো লাগে আমার মতোই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাজারে গেছি অথচ শুধু কুর্তি দেখাবো আর বাকিগুলো এক্সপ্লোর না করলে হয়? তো সেই রকমই আমার ভীষণ ভালো লাগে র্যাপার। তো এরকমই একটা র্যাপারের দোকান দেখে আমি আর যেতে পারলাম না, সামনে থেকে পেরিয়ে দাঁড়িয়ে পড়লাম র্যাপার দেখতে। পুজোতে কুর্তি ছাড়াও যদি নিজেদেরকে অন্যরকম সাজিয়ে তুলতে চাও, তাহলে কিন্তু এই রকম আজরক প্রিন্টের র্যাপারগুলো মাস্ট হ্যাভ। তো এই ধরনের র্যাপার তোমরা নিতেই পারো, সাথে স্লিভলেস ট্যাঙ্ক টপ দিয়ে পরতে পারো, জাঙ্ক জুয়েলারি দিয়ে স্টাইল করতে পারো। গরমে কমফোর্টেবলও হবে, দেখতেও ভালো লাগবে, স্টাইলিশও লাগবে, এথনিক ওয়্যারও হবে। সবটা একসাথেই তোমরা পেয়ে যাচ্ছ যদি র্যাপার ক্যারি করতে পারো। তো আমি কি কি কিনেছি সেগুলো তো তোমাদের পুজোর সময় তোমরা দেখতেই পাবে, তখনই একবারে রিভিল হবে। এই দোকানটাতে কিন্তু ভ্যারাইটি অফ র্যাপার্স, আর এখানে ছিল তোমার হার্ড অ্যান্ড প্যান্ট। তো এইগুলো শর্টস ছিল কিছু কলমকারি, ভীষণ ভালো ভালো মানে কটন কালেকশন, এত সুন্দর মানে সেটা আর বলার নয়। আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি এই দোকানটার। আমি দোকানের লোকেশনটা বলতে পারছি না তোমাদের দুর্ভাগ্যবশত, তার কারণ হলো এই ভ্লগটা বানানো আমার 2 সপ্তাহ আগের। তো এই দোকানের যে জিনিসগুলো দেখালাম, প্রাইস স্টার্টিং ফ্রম শর্টস প্যান্টগুলো 250 করে, আর র্যাপারগুলো স্টার্টিং 350 থেকে আপ টু 600 অব্দি। জামা কাপড় দেখে মন ভরিয়ে কিছু কেনাকাটা করার পর আমরা এগিয়ে গেলাম এই ফুলের দোকানটার দিকে। দূর থেকে দেখে এত ভালো লাগছিল, তাই আর না গিয়ে পারলাম না। কিছু ফুল ডেকোরেশনের জন্য দিদিও দেখছিল, আমার দিদি, তো সেগুলোও দেখছিলাম। সাথে আমি একটু ফুটেজ নিলাম সেরামিকের কিছু জিনিসপত্র, ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। গড়িয়াহাটে কিন্তু খুব সুন্দর সুন্দর সেরামিকের জিনিস, ক্রকারিজ সবই পাওয়া যায়। আমরা ঘুরে একটু সেগুলোই দেখছিলাম। চলো তোমরাও আমার সাথে দেখো। সমস্ত এই সেরামিকের জিনিসগুলোই ভীষণ রিজনেবল প্রাইসেরই, তবে ভ্যারি করছে জিনিসের ওপর আর তোমরা কিরম বার্গেনিং করতে পারো তার উপর। গড়িয়াহাট গেছি অথচ জুয়েলারি দেখবো না, সেটা কি হয়? সেই জন্য এই জাঙ্ক জুয়েলারির দোকানটা একটু দাঁড়িয়ে পড়লাম। সুন্দর সুন্দর ব্যাঙ্গেল, ভীষণ দাম বলছিল, তবে আমার মনে হয় একটু বার্গেনিং করাই যেত। বার্গেনিং করলে হয়তো দাম একটু কম হতে পারে। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নেক পিসও ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে আমি মেনলি যেটা নিতে গড়িয়াহাট গিয়েছিলাম সেটা হলো এই শাড়ি। সুন্দর সুন্দর পুজো কালেকশন এসছে দেখো। লাল সাদা দেখলে তো আমি এমনি দাঁড়িয়ে পড়ি এই দোকানটার সামনেও, যদিও আমি এই দোকানটা থেকে নিইনি, তবে আমি এই দোকানটার সামনেও দাঁড়িয়ে মন প্রাণ ভরে দেখেছি শাড়িগুলো। তবে এইবার দেব সেই শাড়ির দোকানের ঠিকানা যেখান থেকে আমি শাড়ি নিয়েছি। এই দোকানের প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ রিজনেবল, তার সাথে সব রকমের শাড়ি এনারা রাখেন।
তোমরা কটন থেকে শুরু করে ধনেখালি, যেটা আমি নিয়েছিলাম, দেখো আমার হাতে রয়েছে, এটা ধনেখালি, এটা আমি এই দোকান থেকেই নিয়েছি। আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দোকানটার নাম হলো মহাকাল শাড়ি সেন্টার, আর দোকানটা গড়িয়াহাট শপিং কমপ্লেক্সের একদম উল্টো দিকে, বাসন্তী দেবী কলেজের দিকে, টুয়ার্ডস বাসন্তী দেবী কলেজ। তো পুজো মানেই কিন্তু শাড়ি অবশ্যই বাঙালি মেয়েদের একটা করে ওয়ার্ড্রপে অন্তত একটা তো যাবেই। আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আমি প্রত্যেক দিনই কম বেশি বিয়ের আগেও শাড়ি পরতেই পুজোতে প্রেফার করি। ওই দোকানটায় মোটামুটি 200 থেকে শাড়ি স্টার্টিং, আর আপ টু 1000-2000 অনেক দামের শাড়িও আছে, সেগুলো তোমরা দেখে বার্গেনিং করে কিনতে পারো। এরপর শপিং শেষে আমরা দাঁড়িয়ে পড়লাম খেতে। তো কি খাবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, যেতে যেতেই খেতে হবে সেরকম কোনো একটা খাবার, সেই জন্য নিয়ে নিলাম একটা চিকেন কাবাব রোল। আর এখানে কিন্তু এই দোকানটাতে ক্র্যাব রোলও পাওয়া যাচ্ছিল, তবে আমরা কোনো এক্সপেরিমেন্ট করব না বলি সিম্পল একটা রোল নিয়ে, আর সাথে আমরা একটু নিয়েছিলাম এখান থেকে একটা মশালা ড্রিঙ্ক নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আর আমি চেষ্টা করব এই রকমই নতুন নতুন আরও অনেক কন্টেন্ট তোমাদের দেওয়ার। তোমরা আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো তোমাদের ইচ্ছে মতো। এসছি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে। তো তোমাদের আজকের ভিডিওটা, শপিং ভিডিওটা গড়িয়াহাটের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্যে, আপডেট পাওয়ার জন্যে। আর কি বলবো, এই ভিডিওটা প্রায় অনেক দিন পর আমি দিচ্ছি। অনেক দিন পর বলতে প্রায় মাসখানেক পর বড় ভিডিও। মাঝখানে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা আমার জন্যেই। একটা ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করতে যাব, তার আগে দেখাচ্ছে মেমরি ফুল। তো মেমরি ক্লিয়ার করতে গিয়ে যেটা হলো, আমি সমস্ত ভিডিওটাই ডিলিট করে দিলাম, ক্লিপিংগুলো, যার জন্যে এত কষ্টের পরেও আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই সব কারণেও কিছুটা মোরাল ডাউন ছিল, যার জন্যে আমি নিজেকে অনেক বুস্ট আপ করে আবার একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। একটা বড় ভিডিওর পেছনে খাটনি কিন্তু অনেকটা থাকে। তো যারা জানো তারা তো জানো, যারা বোঝো তারা অবশ্যই সাপোর্ট করবে আমি জানি। তো একটু সাপোর্ট করো, কিপ সাপোর্টিং, যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। তো চলো, বেশি আর লম্বা করব না, এই এন্ডিংটা এখানেই শেষ করছি আজকের ভিডিও। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ভিডিওর, রান্নার ভিডিও বা অন্য কোনো ভিডিওর, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো আমার চ্যানেলে কিন্তু এখন তোমরা দেখতে পাবে শর্টসে, অবশ্যই শর্টস ভিডিওতে দুর্গাপুজো স্পেশাল কুকবুক সিরিজ। তো সেটার এপিসোড 1 কিন্তু চলে এসছে, আরও এপিসোড পরপর আসবে, সেটা দেখার জন্য স্টে টিউনড অবশ্যই। আর ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করব আজকের মতো। টাটা, সবাই খুব ভালো থেকো।